চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি জামাত সংঘর্ষে জামায়াতের এক কর্মী আহত হয়েছে। এ ঘটনায় প্রশাসনকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে জামায়াত। রোববার সকালে উপজেলা জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ শেষে বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যান্ডে প্রতিবাদ জানান জামায়াত। সমাবেশে নিহত হাফিজুর রহমানের হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান জামাত নেতারা। আগামী ২৪ ঘন্টার ভিতরে এই সন্ত্রাসী এবং তাদের গডফাদারদের যদি গ্রেপ্তার না করা হয়, জীবননগরের মাটিতে আগুন জ্বলবে। আপনারা মনে করবেন না যে ইলেকট্রনের শান্তশিষ্ট আদর্শ দল বলে প্রতিশোধ নিতে পারবে না। আমরা মাটির বদলে মাছ, তার বদলে প্রতিশোধ নিতে চাই। এ সময় তারা প্রশাসনকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ে গ্রেপ্তার না হলে জীবননগরে আগুন জ্বলবে। বিক্ষোভ চলাকালে শহরে যান চলাচল বন্ধ থাকে। পূর্বশত্রুতার জের ধরে শনিবার ইফতারের পর স্থানীয় হাসাদহ বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের ৪ জন এবং বিএনপির ২ জন গুরুতর আহত হয়। মারাত্মক আহত অবস্থায় হাফিজুরকে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।